মিথ্যা পাপের মূল। একদিন এক লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে 4টি খারাপ অভ্যাস রয়েছে। আমি এইসব অভ্যাস একসঙ্গে ছাড়তে পারবো না। আমার অভ্যাসগুলো হচ্ছে মিথ্যা বলা, শরাব পান করা, চুরি করা এবং ব্যভিচার করা। এখন আপনি আমাকে বলে দিন এগুলোর মধ্যে সবার আগে কোনটা ছাড়বো। তখন নবীজি বললেন, তুমি প্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও। এই কথাটি শুনে লোকটি মনে মনে খুব আনন্দিত হলো। এটাকে সে খুব সহজ মনে করলো। সঙ্গে সঙ্গে সে মিথ্যা বলা থেকে তওবা করে নিল। এরপর যখন দিন পেরিয়ে রাত হলো, নেমে এলো নিকষ কালো আঁধার, সে তখন শরাব পান ও ব্যভিচার করার ইচ্ছা করলো। কিন্তু তার মনে এই খেয়াল হলো যে সকালবেলা আমি যখন নবীজির মজলিসে হাজির হব এবং তিনি আমাকে জিজ্ঞেস করবেন আজ রাতে কি করেছো, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না, অবশ্যই সত্য বলতে হবে। আর তখন উপস্থিত মানুষের সামনে লজ্জিত হব, নবীজি আমাকে শাস্তি দিবেন। এই চিন্তা করে দুটি পাপ কাজ থেকে সে বিরত রইল। এরপর যখন ধীরে ধীরে রাত গভীর হয়ে এলো, সৃষ্টিকুল গভীর ঘুমে ঢলে পড়ল, চারিদিক নীরব স্তব্ধ হয়ে গেল, কোথাও কোনো সাড়া শব্দ নেই। তখন তার চুরি করার সময় হতেই তার মনে সেই কথাটি মনে পড়ে গেল, সকালবেলা তো মিথ্যা বলতে পারবো না, তাই চুরি করা থেকেও সে বিরত রইল। পরদিন সকালে নবীজির দরবারে উপস্থিত হয়ে বলল, আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা পাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন যা আমাকে সব পাপ কাজ থেকে অনেক দূরে রেখেছে। এখন আমি ওই সব পাপ কাজ থেকেও তওবা করছি। তার কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন এবং তার হেদায়েতের জন্য দোয়া করলেন। তথ্যসূত্র রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলে তো বন্ধুরা, আমরা তো এতদিন জানতাম মিথ্যা বলা মহাপাপ, কিন্তু এখন তো দেখছি শুধু মহাপাপই নয়, মিথ্যা বলা সব পাপের মূল। মিথ্যা ছাড়তে পারলে অনেক পাপ কাজ থেকে বেঁচে থাকা যায়। তাই আমরা কখনো মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ।